গাইস, গুড মর্নিং। হ্যাপি সানডে সবাইকে। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল সুপুস লাইফস্টাইলে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ বাসনগুলো যেগুলো আমি রাখছি সেগুলো হলো গতকালের রাতের বাসন। সেগুলো আমি সকালে সমস্ত বাসি কাজ সেরে সেই বাসনগুলো ধুয়ে এখন আমি রেখে দিলাম জল ঝরানোর জন্য। এখন করে নেব নিজের জন্য 1 কাপ চা, আর তারপর ব্রেকফাস্টের জন্য করব চাউমিন। আর জানো তো, সানডে মানেই ব্রেকফাস্ট মানেই আমার ছেলের চাউমিনই চাই, অন্য কিচ্ছু হলে ওর হবে না। তো যাই হোক, আমি খুব সিম্পলভাবেই চাউমিনটা ওকে বানিয়ে দিই। যা ভেজিটেবলস থাকে আর কি, গাজর, বিনস এইসব দিয়েই বানিয়ে দিই। তো সেইভাবে আমি চাউমিনটা ওকে করে দেবো, আর ওকে না, শুধু আমরাও খাবো। তো আমরা চাউমিনটা খেয়ে তারপরে আমি সমস্ত আবার বাকি কাজগুলো করবো। আর এই যে আমার ছেলে দেখতে পাচ্ছ ছুটোছুটি করছে উচ্চিংড়ের মতো, একবার এদিক একবার ওদিক। কী বলো তো, একদিকে ভালো, নিজের নিজের মতেই খেলতে থাকে। ওর আর কাউকে দরকার পড়ে না। ওই যে একটা বল নিয়ে নেবে, নিজের মনে এদিক ওদিক করতে থাকবে, আর আমি আমার মতো কাজ করতে থাকি, কোনো টেনশন নেই। তো তোমাদের নিশ্চয়ই সকাল অনেক আগেই হয়ে গেছে, আর অনেক কাজও হয়ে গেছে অনেকের। তো আমার জাস্ট শুরু হলো, আমি উঠেছি অনেকটা বেলাতে। তো এখন 9টারও বেশি হয়ে গেছে, 9:10 বাজে, 10:15। তো এই হলো ব্যাপার। তো দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ অন্ধকারে হয়তো আমাকে দেখা যাচ্ছে না, কারণ আমি লাইটটা জ্বালিনি সকালবেলা। আর এখন গরম পড়ছে, তো আমার মনে হয় যেন লাইটটা জ্বালালে আরও বেশি গরম লাগে। আমাদের বাংলায় বাঙালিরা বলে না, যখন অনেক গরম লাগে, বেশি গরম পড়ে, তখন বলে না পাখাটা পাখার হাওয়াটা গায়ে লাগছে না, লাইটটা বন্ধ করে দে, দেখবি বেশ ঠান্ডা লাগে, সেই আর কি ব্যাপার। তো তাই আমি লাইটটা জ্বালাই না। আর এদিকে দেখো আমার ছেলে বিছানা গুছিয়ে দিয়েছে। এত ভালো কাজ করে, একদম নিপুণ কাজ করে, যে আমাকে আর করতে হয় না। তো যখনও বাড়ি থাকে না, আমার অনেক হেল্প করে। ও খুবই ভালো কাজ করে দেয়। আমাকে শিখায়ও নি কিছু, নিজেই করতে পারে, একদম নিখুঁত কাজ। তোমরাই দেখে বলবে যে এটা ও গুছিয়েছে, আমাকে কিচ্ছু করতে হয়নি। সমস্ত বিছানা গুছিয়ে টুছিয়ে এবারও বসে ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখছে, আর অপেক্ষা করছে যে চাউমিনটা কখন আসবে। তো যাই, আমার চাউমিনটা হয়ে গেছে, গিয়ে এবার নিয়ে আসি। এই যে দেখো আমাদের চাউমিনটা রেডি। এবার আমরা খেয়ে নেব, খাওয়ার পর তারপরে দুপুরের লাঞ্চে রেডি করব। তো আমরা বসে পড়েছি খেতে। এখানে দেখো আজকে আমি করব মাটন। তো ফার্স্টেই নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর কি বলো তো, কষা আজকে করব না, আজকে আমরা একটু ঝোল টাইপেরই রান্না করব আমি। তো ফার্স্টে আমি নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে ভাজা যেগুলো করার ছিল ওগুলো আমি আগেই করে নিয়েছি, এখন খালি ভাতটুকু করব আর এই মাংসটা করব। তো দেখো আমি ফার্স্টে লাল করে আলুগুলো ভেজে তুলে রাখছি। এখানে একটা স্কিপ হয়ে গেছে, আমি খুব একটা এক্সপার্ট রাঁধুনি নই, যতটুকু পারি তেলের মধ্যে ঘি করি। দিয়েছিলাম। তোমরা ভেবো না আবার তোমাদেরকে আমি রেসিপি বলে দিচ্ছি, তেমন কোনো ব্যাপার না। আমি যেটা করছি সেটা শেয়ার করছি আর কি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজা করব না, দেখো একটু নরম হয়েই এসছে। এরপর আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এখানে দেখো ভাতও ফুটছে, আর আমি বললাম না পেঁয়াজটা হালকা ভেজে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি মশলাটা করে নেব, ততক্ষণ এটা ঢাকা দিয়ে হতে দেব। আমি এখানে এখনও মশলা দিইনি। দেখো এখানে দিলাম আদা, রসুন, লঙ্কা বাটা। আর আমি খুব বেশি যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছুই ব্যবহার করি না। আমি কালারের জন্য দেব তোমার হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। আদার্স এমনি আর কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা মিট মশলা আমি কিছুই ব্যবহার করি না।
কখনো টক দই থাকলে দিই বা না থাকলে দিই না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি দিয়েছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কালারের জন্য। নুনটা আমি এই পর্যায়ে দেবো না, নুনটা যখন আমার 50% কষানো হয়ে যাবে তারপরেই আমি দেবো। তো আমি এভাবে করেই করি আর কি। মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নেব যে কতটা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, অনেকটাই মানে পেঁয়াজগুলো আর কি গলছে আর মশলাটাও কষছে। তো এইভাবে করে আমি আরও কিছুক্ষণ কষাবো। আর এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। তো যতক্ষণ টমেটো গলছে তারপর আমি দেবো নুন। এখনও আমি এখানে নুনটা দিইনি। ব্যাস, এবার আবার ঢাকা দিয়ে কষাতে থাকবো। এদিকে যতক্ষণ আমার ভাত আর মাংসটা হচ্ছে ততক্ষণ আমার যে কটা বাসন বেরিয়েছে আমি ধুয়ে নিচ্ছি। আমার না ওই বেশি বাসন মানে আমি যতটা পারি না যাতে জমুক, তো যতটা পারি যেটুকু বাসন আর কি বেরোয় আমি আর কি ধুয়ে নিই। তো এখানে আমি যে কটা আর কি আছে আমরা টিফিন করেছিলাম সেগুলো দু একটা, খুব বেশি নেই। তো যতটা আমি ধুয়ে রাখতে পারবো আমারই কাজটা এগিয়ে যায়, কারণ বাসন তো বেরোতেই থাকবে, এরপর বেরোতেই থাকবে। তো যতক্ষণ ওগুলো হচ্ছে ততক্ষণ এগুলো ধুয়ে রাখি, জায়গাটাও ফাঁকা হয়ে যাবে। তো সেই কারণে আমি ধুয়ে রাখছি। এবার দেখে নেব মাংসর কি অবস্থা। দেখো টমেটোগুলোও গলে গেছে, বেশ সুন্দর একটা কালার এসছে, দেখতেও বেশ ইয়াম্মি লাগছে। এবারে আমি দিয়ে দেব নুন। সেই ফাঁকে দেখো চলে এলাম বাথরুমে, কারণ ভাবছি ছেলে যে কটা রেগুলারের জামা কাপড় আছে সেগুলো আমি ধুয়ে দিই। তো সেটা যদি আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি তাহলে আমারই সুবিধা হবে। তো ফার্স্টে আমি একটু ডিটারজেন্ট পাউডারে এগুলো ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আবার রান্নার ওখানে চলে যাব। তো চলে এলাম ছেলের জামা কাপড়গুলো ভেজাতে। দেখো আমার বেসিনটা পুরো সাদা, তো তো দুদিন কি রোজ ধুলেই ভালো হয়, তো আমার দুদিন ছাড়াই ধুতে হয়। তো আমি ফার্স্টে কি করি বলো তো, এই হ্যান্ড ওয়াশটাই দিয়ে দিই। এরপর আমি একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে ধুয়ে নেবো, ব্যাস পরিষ্কার হয়ে যাবে। রোজ ধুলেই জানো তো ভালো হয়। অ্যাকচুয়ালি আমি
সময় করে উঠতে পারি না, একদিন ছাড়া ছাড়া আর কি পরিষ্কার করে দিই। তো দেখো কতটা নোংরা কালো মতো বেরোচ্ছে। যাই হোক, এবার ধুয়ে নেব, পরিষ্কার হয়ে গেছে। আমাদের এখনো অনেক কাজ বাকি জানো তো, মানে কিছুই আর কি সেভাবে হয়নি, হয়ে যাবে নিশ্চয়ই। এখন এখানে একটা আয়না লাগানো দরকার আছে, সেটাও লাগানো হয়নি। আগামী বছর আশা করছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। দেখো বেসিনটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এখানে দেখো চলে এসেছি, দেখো মাংসটা প্রায় কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপরে প্রেসারে আমি গরম জল বসিয়েছি, সেটাতে দিয়ে দেবো। তো কেমন লাগছে তোমাদের দেখে রেসিপিটা অবশ্যই জানিও, ভালো খারাপ যাই লাগে। যদিও আমি পাকা রাঁধুনি নই, তো আমি যেরকমভাবে করি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই যে দেখতে পাচ্ছি চিনি, আমি চিনিতে সব রান্নাতেই দিই, কারণ চিনিটা না দিলে আমার মনে হয় রান্নাটা ইনকমপ্লিট হয়ে গেছে। আর এই যে একটা ভাজা মশলা, এটা আমার ঘরে বানানো ভাজা মশলা, আমি আলাদা করে কোনো গরম মশলা মানে রেডিমেড সেটা দিই না, তো ঘরে বানানো মশলাটাই দিলাম। আর এখানে গরম জলটা কষাই এখানে বেশি ভালো লাগছে দেখতে, কিন্তু ঝোলটাও খেতে বেশ শান্তি লাগে গরমের সময়। পাতলা মাংসের ঝোল দিয়ে, পাতলা খুব একটা হবে না, বেশ দারুণ লাগছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।